বাপ পুত্র নৌকা আছে। কি রে তুই চয়েস করছ? প্রশ্ন দিছি। আসসালামু আলাইকুম হুজুর, আমি মিনহাজুর রহমান শাওন। এবারে নাম দিছ কা? আমার বাবা মাহবুবুল হক মেম্বার। আমার আম্মু 2 বছর আগে মারা গেছে। এখন উনিও বিবাহ করে না, আমাকেও বিয়ে দেয় না। উনি মাহফিলের আমন্ত্রিত অতিথি, কিছু বলেন। অন শাওন আঙ্কেল যদি কোন মেম্বার কো আঙ্কেল কই তো ভুল কইছি, ভাই হইব। অন হন সাই চিন্তি তোরা তোদের প্রিয় আব্বাকে বিয়ে করা, তোরাও করাইব, বিয়ে হইব ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ আমার মাহবুবুল হক চৌধুরী সাহেবের, আমার মেম্বার সাহেবকে আল্লাহ আপনি খাস রহমতি ভাবে আল্লাহ বিয়ের ব্যবস্থা করেন। আনের বায়োডাটাটা দিন, আর কাছে দুগা ভাতৃ আছে বালা, গোলশান বর্ণালী। আর মিনাজারে করা লাগবেন ইনশাল্লাহ, এতে ভালো। হ্যাঁ মেয়েকে করে বাপ পুত্র নৌকা আছে। কি রে তুই চয়েস করছ? বুঝছি বাপ পুত্র নৌকা সিটি শাওনের কথা হইলো আর আব্বু চাইছেন বিয়ে করে। আল্লাহ বাপ পুত্রের বিয়েটা তুমি কবুল করো। বিয়ে কোনো শখের জিনিস নয়, জীবনের একটা সঙ্গীত দরকার। আমার কলিজার মানুষটা প্যারালাইসিস হয়ে গেলে তার সেবা শুশ্রূষা করবে কে? তার লাইফ পার্টনারের দরকার। আল্লাহ তুমি খাস রহমতে তাদের বিয়ের ব্যবস্থা করো, পড়ি আমিন। আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন যুবক। 1 মিনিট সারা দিন। আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তারপরও মাকে দেখি, যাকে দেখি তাকেই ভালো লাগে। সুন্দর মেয়ে দেখলেই ভালো লাগে। এর থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ এটা ভালো লাগা ঠিক। আকাশ দেখে মন ভরে না, কাবা দেখে মন ভরে না, নারী দেখে মন ভরে না। এটার জন্য সিস্টেম হলো পর্দা করা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা নূরের মেডিসিন। এই পুরুষ তো হে নবী আপনি বলুন তারা যাতে পর নারী দেখলেই চোখ যাতে অবনত করে রাখে, তাকাবেন না। আর আপনি বিয়ে শাদী করেন, আল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা করবে আশা করি, পড়ে আমিন। আর একটা প্রশ্ন। সাইদি সাহেব মারা যাওয়ার আপনার আইডি থেকে প্রতিবাদমূলক পোস্ট দেন নাই কেন? সুন্দর একটা প্রশ্ন। এটা লইতো আরে কাফের বানালেছ। আমি এই সময় কনে কই টিরবিনি, আমি এই সময় সরকারি ট্রেনিং এ ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে বগুড়া, আমি বুঝলাম হিডি করতাম। আরে গিরা চেঁচি এলে তো চেঁচি কাজী ইব্রাহিম সাহেবের লাই আমি এই 6 লাইন লিখছি, আর আমার আইডিটা নিয়ে পেজটা নিয়ে গেছে। আমার পেজটা বাংলাদেশের অন্যতম বড় পেজ ছিল, সেই রেস্টারেশন থেকে আইজও আমার পেজটা ছড়িয়ে রয়ে গেছে। রফিকুল্লাহ আফসারি পেজটা ব্লুবেরি পেজ, 9,16,000 ফলোয়ার্স। অথচ যারা এখন 4-5 মিলিয়ন ফলোয়ার্স, সেই সময় তাদের ফলোয়ার্স ছিল মাত্র 10-20 হাজার। আমার বড় পেজ লেখার কারণে এই সময় আমি এটা দেখলে আমার গিরাগারা আইসিটি আইনে মামলা করি, শরৎ করি এলে তো ঠিক নেই রে, এই জন্য আমি লিখি না। তুই আরে কাফের কস আই দালাল এই হে, তুই ঠাসাই কই, তুই শেষমেশ আর ফায়ের কাছে আই হাসর মাঠে মাপ চাইবি, তুই যে আমার গালি গালাজ করছ। আমার অবস্থাতে তুই থাসা তো বুঝবি কত কঠিন অবস্থা। এই যে এখন বলতেছি আবু সাইদের বরকতে তৌফিক হয়েছে, আগে 16 বছর এমনি বললে ওয়াজটি চলতো। হ্যাঁ এত দাঁড়ে দাঁড়ে হেদায়েতের বাণী লইয়ে গেছি, আমার ওই ভাইগুলার কাছে দাওয়াত নিয়ে গেছি, তোদের কাছে নিয়ে যাচ্ছে। এখন সুযোগ দিছে আল্লাহ, স্বর্ণ দোয়ান করার সুযোগ আছে, স্বর্ণ বিক্রি করতেছি। আবার যখন আঙ্গরে জয় বাংলা করে স্বর্ণ যাইব, আবার মুখ বন্ধ থাকবো। আই কিত্তা করি চাষা কেমনে খাও, চাষা খাওয়ার মতো ইমান আমার নাই। আমরা নোয়াখালী বিভাগ হিসাবে দেখতে চাই, আপনার মতামত কি? আই লাভ ইউ। আর তো আর বাড়ি কুমিল্লা, নাম রফিকুল্লাহ, আর এখন নোয়াখাইল্লা, তার তো আরো সুবিধা। আর আই নোয়াখাইল্লা গো জামাই, মালদ্বীপের গো জামাই হইলো নোয়াখালীর লোক, অর্থমন্ত্রীর জামাই স্বামী হইলো নোয়াখালীর লোক।
আর এবারে প্রতিবেদন আসছে নোয়াখালী কি রয়্যাল ডিস্ট্রিক্ট এবং সবচেয়ে সেরা ধনী। আমার এবারে সবগুলো আজ নোয়াখালী দিয়ে দিছি, কোথায় আর যাইলাম না। তো বিভাগ হইলে তো আর কোনো আপত্তি নেই, কুমলিল্লা হোক নোয়াখালী হোক যেখানে হোক, এভরি হয় আর মাই হাউস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নি, কি কয় না এক আছে না, এক ঘরেতে রান্ধি বাড়ি মোরা আর এক ঘরে খাই, মোদের ঘর বাড়ি নাই, সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই। মোরা সে ভাইয়ের তালাশে করি আজি ফিরি দারে দার, বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। কার গান রে? হযরত আমাদের তালিজির গান। কে আমাদের তালির নাম কি? পল্লী কবি আছে একজন, তিনি আমাদের তালি। আমাদের নোয়াখালী ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে তিনি আমাদের নোয়াখালীর জাতীয় তালি। ও বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মাবার, ও বাবু সেলাম বারে বার, ও বাবু সেলাম বারে বার, আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। ঘুমাইনি রে? তাহলে নোয়াখালী বিভাগ হইলে আফসারি সাহেবের কোনো আপত্তি নাই কা? তবে ঠিক কিনা? তবে যেহেতু কুমিল্লা আদি জনপদ, কি কোন এলাকা আদি জনপদ কোনটা সেটা? মহাস্থান, মহাস্থানগড় না ফন্ডবদ্দার কি রায় তবে শুরু হয়েছে, কোদার কাটা কমনে আছে কেন হিসাবে তুললে যাইবে ছুটি আয় কোনো মুনাজাত দিব, মুনাজাত তো তোমা পাঠাই দিব, ঠিক কিনা রে? আল্লাহ মাহফিল শেষ থেকে পানা চাই, রাজু আইলে রোজা বেটা আর কি এই সুযোগ পাইম রে? পয়সা দিল তো এই সুযোগ আর পাইতাম না, আর পয়সাও দিতে ওয়াজও করতে না, চালায়। ওই আগে 16 বছর যেটি গ্যাপ দিছি সেটি কাজা কাপড় আদায় করতে আছে, ঠিক নি রে? এ চলবে 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 চলবে, কোনো ওয়াজ একটা কম করছি না। কত মানুষ আছে বিষ্ণুপুর, এই আজাদদার মাইক 45 মিনিটের উইকেট খতম। আজকে মাইক সেটিং 100 আজকে সারা রাত বয়ান করলে শৈল্য উপাইত না। বিষ্ণুপুর 45 মিনিট করছি, আজকে 3-45 মিনিট বেশি করে দিছি, আমিন ক। তাহলে আদি জনপদ যেহেতু কুমিল্লা, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা বিমানবন্দর চালু আছে, রাডার স্টেশন চালু, 40টা ইয়ারবাসকে এখনো সিগন্যালিং দেখাচ্ছে, অলরেডি বিমানবন্দরও সব রেডি আছে। অতএব কুমিল্লা এবং কুমিল্লা বিমানবন্দর এবং কুমিল্লা বিভাগ আগে, কুমিল্লার মানুষ কোদালি বুদ্ধিকে টানে। আল্লাহ উত্তর কনমুরি আল্লাহ ইয়ো। আচ্ছা হুজুর, আপনার মাহফিলে পুরুষের তুলনায় মহিলাদের আকর্ষণ বেশি কেন? জাতি জানতে চায়। আমি যদিও ঘরে ঘরে কন্ডাকল লাগা দিছি, অধিক বিবাহের কথা কই, তবে নারীর অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা আমার বাংলাদেশে। একমাত্র হজ নিয়ে যে ফার্ম আমি শিখে দিছি নারীর ঘরে, আর বাপের বাড়ির অংশ কিভাবে কুরেলদি কাটিয়ে আসতে হয় সেই প্রযুক্তি আমি শিখে দিই। আর বহু বিবাহ হইলে সুবিধা কার? মহিলাদের, তাদের থেকে 12 কমে। আর ধর মাসুদ ভাই যে ধনী, কোটি কোটি টাকার মালিক, 3টা মহিলার যদি মাসুদ ভাইয়ের গসায় দিতে পারি, 3টা মহিলা হজে যেতে পারবো, 3টা মহিলা সুখের সাগরে থাকবো, শুধুমাত্র মাসুদ ভাইয়ের আগের বউটা সামান্য একটু অধিকার কম পাবে আর কি। কিন্তু হ্যাঁ, কিন্তু সুবিধা 4 জন মহিলার, কয়জন? এই জন্য মহিলাদের আকর্ষণ আফসারি ভাইয়ের প্রতি থাকাই স্বাভাবিক, স্বাভাবিক। আর একটা প্রশ্ন, আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন, তাহলে
রুমিন ফারহানার জোড়া কোথায়? তার এখনো বিয়ে হয়নি কেন? ইনশাল্লাহ আমার প্রিয় বোনের জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ। কেমন? তবে বিয়ে বসে যাওয়াটাই ভালো। আশা করি বিয়ে, আর যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেটা ওনার পার্সোনাল ব্যাপার। কেমন? জোড়া যদি, যেমন হিজলারা অনেকে তো প্রচার করে না, হিজলা যারা আছে এর জোড়া নাই এখন হিজলা, ঠিক কিনা? তো আমার প্রিয় বোন আমি অনেক ভালোবাসি, আশা করি তিনি পর্দা করবেন, তার বিয়ের ব্যবস্থা দোয়া কর আল্লাহ। রুমিন ফারহানা নাম সুন্দর রে, কনহুজুরের নামটা রাখছে, কতগুলো মানুষের নামটাই জাগা নাগা, ঠিক না রে? বিয়ে কবুল হোক। কার সাথে? মানা করেন আয় কি বেড়াজি নেই বলা যায় না, কোন তোমার কবুল না। আশা করবি কবুলের মালিক কে? মানে আশা কর, আশা কর। অনেক কিছু দেখছি যে আশা না করি ভুল করছি, আল্লাহ কবুল করি এলা ওই যাবো ইনশাল্লাহ। চৌধুরীর মামার বউ এটা দোয়া করছি আল্লাহ রে আমার ইয়া দিয়ে মানে এই সিটিং বায়োডাটা লো। কিছুদিন আগে আমরা দেখছি একজন নেতা কোরআনকে বাউতাবাজি বলছেন, তিনি আসলে কার আদর্শ লালন করেন? ফরহাদ মাহমুদ। কোরআনকে বাউতাবাজি, নাউজুবিল্লাহ। আমার ওই প্রিয় ভাই কোরআন পড়ে নাই, সময় তো নেই। বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় আছে এর চেয়ে ডবল মন্ত্রণালয়ের পরিকল্পনা মহাগ্রন্থ আল কোরআনে ডিজাইন করা আছে। আল্লাহু আকবার। কোন মন্ত্রণালয়? স্পাক অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রণালয়, সাহেবি রাডার, এটাও এখানে আছে, এখানেও আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, নদী শাসন, পানি উন্নয়ন বোর্ড, যোগাযোগ মন্ত্রণালয়, এটাও আছে এখানে। আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াত বলার তো সময় নেই বেটা। প্রিয় বন্ধুরা গেল, আচ্ছা ছোট প্রশ্নগুলো জবাব দিয়ে দিই। বড় এটা তুই দিছ তাই লেগে বোঝেন। আমার কাছে বিবাহিত মহিলা খুব ভালো লাগে, আস্তে দুইজন মহিলাকে আমার কাছে খুব ভালো লাগে। তাদের মধ্যে একজনের ছেলে মেয়ে কিছু হয় নাই, আরেকজনের ছেলে মেয়ে আছে, কিন্তু আমি প্রকাশ করি নাই। এখন আমার প্রশ্ন, তাদের মধ্যে কেউ রাজি থাকলে আমি কি বিবাহ করতে পারবো? পারবো। ইতি উমক নাম বললে মায়ের, তারপরে শারমিন লামিয়া দিন শেষ, ভাবি আমার বাংলাদেশ। ভুল হলে ক্ষমা করবেন। হ্যাঁ প্রিয় বন্ধু, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। যাদের ছেলে মেয়ে আছে, যদি আমার ওই প্রিয় বোনের যদি হাজবেন্ড থাকে, তাহলে আপনি পরকীয়ার দোষে দোষী হবেন, পরকীয়া করবেন না, এটা হারাম। আর যদি দুইজনের স্বামী যদি না থাকে, আপনি বিয়ে করতে পারবেন। আপনি বালেক পুরুষ হলে আপনার পিতা মাতার অনুমতি লাগবে না, নারীদের বেলায় অনুমতি লাগবে তাদের। তবে আপনার আম্মা আপনাকে লাড়িলে দুয়ানি দিব, হুত তুই বুঝি ইডি করলি। তবে মা বোনদের হিডের হিসাবও ঠিক আছে, মহিলা তো বুড়ো হয়ে যাবো, তুই ইয়াং মানুষ। কারণ ধর আমার প্রেমীয় গাড়ির লোকে নতুন গাড়ির লোকে নতুন গেয়ার, ঠিক আছে নি? এখন গাড়িটার গেয়ার যদি মিস করে, গাড়ি অ্যাকোরেট ফিকা আসত না। এখন তুই যে দোগরগা বিয়ে করতে চাস, তাইলে হন এখন তোর যৌবনত্ব তো 60 বছর শেষ দিন পর্যন্ত থাকবো, ভাবি তো 40 বছর শেষ, 40 পর শেষ। এটা স্বাস্থ্য বিজ্ঞান। 45 মিনিট বন্ধ হইব, তুই তো মরবি। নবীজির সাহাবী একজন আইসে বিয়ে করি, আম বিক্রুন আম সাইয়িবুন, তুমি কি বাকেরা বিয়ে করেছো নাকি সাইয়্যিব বিয়ে করেছো? তো নবীজি কই সাহাবী বলল, হে আল্লাহ রাসূল, নাকাহাতু জাওয়াজতু সাইয়্যিবান, হুজুর আমি দোগরগা বিয়ে করছি, মুরব্বি টাইপের বিয়ে করছি। ফাহাল্লাতু জারিয়াতান, তুমি কেন তরুণী বিয়ে করলে না কেন? আমার সাহাবী, তুলাইবুকা ওয়া তুলাইবুহা, সে তোমাকে হাসাতো, তোমাকে নিয়ে খেলতো, তুমি তাকে নিয়ে খেলতে, প্রেমের খেলা, তুমি কেন দুবর্গা বিয়ে করলে? তখন ওই সাহাবী বলছেন, হে আল্লাহ রাসূল, আমার আব্বু মারা গেছে, আমার 8-9 জন বোন আছে, বোনদেরকে দেখাশোনার জন্য একটু বয়স্ক মহিলার দরকার, এই জন্য আমি বয়স্ক মহিলা বিয়ে করেছি। তো ময় মুরব্বী, তোর মা তো তোরে লাড়ি লিব, তুই যে দুবর্গা বিয়ে করছ, তো এই জন্য দোনোগার যদি একত্রে করস, ওই সিস্টেম করে আগে ভাগে কইস, মা বাপেরও একটু শুনাইস, আল্লাহ যাতে কবুল করে, পড়ি আমিন। তবে তাদের স্বামী থাকলে কোনো অবস্থা করা যাবে আর জিজ্ঞার জিউত হয় না, তুই ইজ্ঞার তো তোর জিউতের তো দরকার। হে তো সিট ইডালে তোরে হরে বিয়ে করতে দিত না, তুই হেতিরে কইবি
বেলে হনো আয় বিয়া 2-3 আন করিও তুমি রাজি আছো নি চাও না আটকিবি এতে বিয়া করলে হিগারও বহুত জি হবো আমিন আমিন এ আমার ভাই মনের কথা কইছে এই এতে বিয়ে করলে হিগারও শুরু হয়ে যাবে এটা ঠিক তো এভাবে হয়তো বুঝছি আমিন ক আমিন এই তো মনের মানুষ পাইছি হুজুর স্বপ্নে দেখা কথা বাবা মাকে কথা মা বাবা কিংবা আমাদের এলাকার কোনো মুরব্বীকে বলা যায় কিনা এই ব্যাপারে কিছু বলেন স্বপ্নে দেখা কথা সবাইকে বলবেন না আল্লাহওয়ালাদেরকে বলবেন এক লোক স্বপ্নে দেখেছে তাহবিরটা বলি দেখেছে তার ছেলে সাগরের পানি সব খেয়ে ফেলছে আসিয়ে মাসুদ বাড়ি বাহের বাড়ির এক লোকের কইছে কয় আয় যাইতে আছে আর কি অলিউদ্দিন মানিক বের কাছে স্বপ্নের কথাটা বলবো ফতে দেখা হয়েছে এক বুড়িয়ার তো কেউ কনে যাও কয় হুজুরের কাছে একটা স্বপ্নের কথা জিজ্ঞেস করতে যাব তো এরপরে বলছে কি স্বপ্ন আমি স্বপ্নে দেখছি আমার ছেলে সাগরের পানি খেয়ে ফেলছে কয়েতে মরে না কারাম এটা কিতা কইলেন তো এবার অলিউদ্দিন মানিক বের কাছে আছে আল্লাহওয়ালা মানুষ তো আলেম মানুষ স্বপ্নের কথাটা বলছে হুজুর আমি এই স্বপ্নটা আজকে দেখেছি আমার ছেলে বঙ্গোপসাগরের পানি পান করে ফেলছে আমার কাছে স্বপ্নটা বলার আগে কাউকে বলছো নবীপুর বাজারে অমুক বুড়িয়ার কাছে বলছি সে কি বলছে সে বলছে তোমার ছেলে মরেনও এত পানি খেয়েছে দে বাহ তুমি কি করছো কেন স্বপ্নটা তার কাছে বললা তোমার ছেলে বেঁচে থাকলে হাফিজে কোরআন হতো তাম পৃথিবীর জ্ঞান সে পাইতো এখন আগে যে কথাটা বলছে এটাই তাসির বাড়িতে যাইয়া দেখো তোমার ছেলে ডুবে মারা গেছে এই জন্য স্বপ্নের কথা সবাইকে বলবেন না কাজী ইব্রাহিম যে স্বপ্নের কথাটা বলছে ইউসুফের কাছে এই ক্ষমতা দিবে আল্লাহ ঠিকই উনি নিরুদ্দেশ ডক্টর ইউনুস সাহেব 20 ঘন্টা এরোপ্লেনে ছড়ি লোকটা 2 দিন বিমানে ছড়িয়ে আসা লাগে হাজিরা দিবাল্লাই আল্লাহ ইউসুফের কাছে ক্ষমতাটা দিয়ে ফেলছে এই স্বপ্নে এনডিআর রয় বুঝছে আঙ্গ সরকার বুঝি ওনারে জেলে ঢুকাইলেছে একটাই স্বপ্নের ওয়াজ করছে আর আমি লেখছি শুধু স্বপ্নের ব্যাখ্যাটা না বলছি ফেসবুকে আমার পেজটা নিয়ে গেছে আবার বুঝছো স্বপ্নের কথা সবাইকে বলিও না নেককারদেরকে বলবা আর যে কেউ স্বপ্ন যাই বলবে যে ভালো দেখছেন এই কথাটা বলবেন কি দেখছেন মাথাটা ঘুরে উঠতেছে এই প্রশ্নের জবাবগুলো আরেকদিন দিব ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন একটা প্রশ্ন দেন না এটা হয়তো না মাথা ঘুরে হ্যাঁ ভাই হাতে কোতবা নিছে নি আর কত খারাপ হেতে অজ্ঞ হেতে খতবা নিলে দোয়া হইব দোয়া মাগ নয়তো যদি খতবা যদি একটা নেয় অন দোয়া করে দিই নিবনি একটা ও হেতে তো দোয়া হেতে রান্না ফোন করবেন তাহলে এই শর্টটায় দোয়া করতে পারি করি এর বেলা একটা খতবা আমিন আল্লাহ জান্নাতি কদম গো তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন আল্লাহু আকবার এবার রাজা মরে যায় তুব্বা রাজা বংশ পরম্পরায় এই দলিল 360 বছর পরে আসে আবু আইয়ুব আনসারীর কাছে নবীজি হিজরত করলেন কাফের আবু জাইল্লা সিটিং এর নির্যাতনে এবার কয়েকদিন ছিলেন কুবা পল্লীতে মসজিদে কুবা মদিনা মুনাওয়ারা থেকে 3 কিলোমিটার আরো দক্ষিণে এরপরে নবীজি বলছেন এভাবে তো থাকা যায় না কেন্দ্রীয় কার্যালয় করার দরকার আরো উত্তর দিকে আসলেন আসিয়া এই 3 কিলোমিটার দূরে মসজিদে নববীর জায়গাতে আসলেন আসিয়া সকল মানুষ ধরল ও নবী আপনি আমার বাড়িতে আসবেন মানিক ভাইয়ের ওয়াইফে বাচ্চা করে পাঠা দিছে হুজুর যেহেতু আমার গ্রামে আছে আমার হাজবেন্ডের বন্ধু তারে নিয়ে আসো সকল মানুষের নবীর টানাটানি চেয়ারম্যান সাহেব আমার কাছে মদিনার প্রেসিডেন্টকে নবী আঙ্গ বাড়িতে থাকবে বেটা তোরা কে রে লাগছে লেডা এবার নবীজি কো আমার যে উট আমার উটনি যে বাড়িতে বসবে সেখানে আমি মেহমান হয়ে যাও এবার আরব দেশের মানুষ কি শিয়ানা দেখে উটটা নবী ছেড়ে দেওয়ার পরে যায় এক জায়গায় বসলো যে জায়গায় সর্বপ্রথম বসেছে এই জায়গা হবে নবীজির রওজা থার কবর আবার উঠ একটু ডাইনে টার্নিং নেয় ডাইনে নেই বামে নেয় এভাবে চতুর্দিকে যাইয়া যাইয়া বসে এই জায়গাটা হচ্ছে মসজিদের নববীর সীমানা পিলার এরপরে উঠ আস্তে করে দক্ষিণ দিকে ওই দিকে চলে যায়
সব মানুষেরা উটেরে বুলে বেলা খামজির মধ্যে ওড়ার মধ্যে বালা বালা খানা বুট ছোলা খেজুর গাছের ডাল ফালা যা আছে ইডি দড়ি দড়ি গান কয় উটেরে বুলাই বেল্লাই মানে উঠছেন এই মহিলাকে দিকে আইয়ে ফোলাইনের দিকে আইয়ে মদিনার নারী শিশুরা সকল মানুষ নবীজিরে মেহমান বানায় বেল্লাই পাগল পারা পারা রে আল্লাহু আকবার। সব মানুষ হুজুরের ঘরে খাওয়ায় না, কিছু কিছু মানুষ হুজুরদের জন্য পাগল পারা ওই বংশে আল্লাহ আলেম বানাইব। আফসারি যে আলেম হয়েছে এমনি হয় না, হয়তো তাদের বাড়িতে কোনো ওলামায়ে কেরামের আড্ডা ছিল। আমি যে বলি তোরা তো আসস, আমি আল্লাহরে ফোন করছি, আল্লাহ আমার খুতবা যারা নেয় তাদের ঘরে বিশ্ববিখ্যাত আলেম বানাও, বক্তা বানাও। আমিন। আল্লাহ আমার খুতবা যারা দান করে তাদের বংশে 500 বছর পরে হোক 1000 বছর পরে হোক তুমি বড় একজন আলেম দিও, খানায় কাবার ইমাম দিও। আমিন। তো এবার গান গায়। ওই আরব দেশে উঠ চালাতে চালাতে গান আছে, এটার হুদি 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 ই কেউ দাদু 39 নম্বর বাপ 49 নম্বর বাপ তো 44টা 49টা বাপ আছে মুস্তারফে। এক হাদ্দা উঠকে দ্রুত হাঁকিয়ে নিয়ে চলা, ইস্তেমাল নাই আর কি, কিতাবে আছে ইস্তেমাল। কোরআন সুন্নাতে 40-41টা বাবের ইস্তেমাল আছে। গান গায়। আগে নোয়াখালী গান আসেনি, মুসাফির ক্লোজারের নাওবাইতে গান আছে না, আসেনি? মাঝি বাইয়া যা রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। আসেনি গা? স্লিপ আইসি তো, আবার স্লিপ মারো কা, যেগুন যাইবার দরকার মুতে দিচ্ছ দাও। আর বাসি মার প্রোগ্রাম আছে 10 দিন, পুরা রাত চলবে, তোরা দরকার যাগো। আই তোর থাকতে কইছিনি ও আজিটা আমেরিকা কানাডা লন্ডন যাইবো, তারা শুনবো মোবাইলে ক্যামেরার ব্যাটারি চার্জ জয় বাংলা পর্যন্ত ওয়াজ চলবে। আজকে সিঙ্গেল প্রোগ্রাম আরেক কেন ডবল করিনো, তো সিঙ্গেল আর ব্যাটারি চার্জ রয়েছে না, চার্জ দিলে বাদ যেতাম, কালকে তাই বাসিম গ্যারান্টি আসেনি। সোজা কথায় ব্যাটারি চার্জ যতক্ষণে বুকে কইব আফসারি মরসের তো হ্যাঁ হ্যাঁ চলবো। এই তো বেটা কোরআন মাহফিল কেমন পর্যন্ত চলবো, তো স্লিপ মারো কা, আমি ওড়ালে কম করছি নি, আরো স্লিপ পরি দে জানা জানি না। তুমি স্লিপ পরিবার আগে ওই চাও আই পোস্টার শরীফে লেই এলেছি 10টা 29 মিনিটে ওয়াজ শুরু করছি, তো ওয়াজ 4 ঘন্টা হয়েছে নি। হইসাটা কম দিই সত্যি, এতিটি আর হইসা ঘন্টা তো মিনিটে 1000 টাকা করি তো হাজিরা হালাই, আর কত ডাকাতি করি তো বলল। আয় চাইতেছি মিনিটে 500 করি হড়ক, তোরা চাস আরে মিনিটে 2000 করে দিতে। হ্যাঁ হ্যাঁ মিনিটে আরো কম হড়ো, আল্লাহ মিনিটে আরো কম হালাও। চলবে চলবে বিদেশে বি রাজ্যে যার গো পুত্র মারা যায়, পশু পাখি না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়রে মাঝি বায়া যাও রে। শ্যানবাগ রাস্তার মাথা হুদ যদি অ্যাক্সিডেন্ট হয়, কেউ জানার আগে মার মনে দফার দফা শুরু হয়ে যাবে। বাবিরা কেউ এরকম করে কেউ বোন ভালো লাগে না গো, আর কলজানের মধ্যে কিনলে লাজব দফার দফার করে। 15 মিনিট পরে ফোন আইয়ে, আন্টি সুমন তো অ্যাক্সিডেন্ট করছে। আহা কি তারে বস। গান দেখছেন, গানের সাথে মননের সংযোগ, আর গান আল্লাহর সিটারি সিটারি গান, ঠিক নেই মানিক ভাই? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলা, আসেনি? বকুল ফুলে বলে সোনা দিয়া আপনাদের আমার জামাই দান পায় হরির ডাঙ্গার মাঠে এলো, হরির ডাঙ্গার মাঠে সোনা দেহে গাম ঝরে, সোনা দেহে গাম ঝরে। তারপরে কি দানা তো নাই না, সোনা দেহে গাম ঝরে, সোনা দেহে গাম ঝরে আছে। তারপরে কি
দানা তো নাই আছে না? আচ্ছা একে বাদ দেন। আচ্ছা না, শেষ লাইনটা বাদ নাই আর কি। তো তো বকুলপুরের তো দরকার নাই, তো যুবকুলের দরকার, ঠিক কিনা? যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবকুলের লাজ নাই, মসজিদে না ছুটে এলো, মসজিদে না ছুটে। আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে এলো। যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলা? কি রহন কসাকা গানের কথা মালা কি? বিদেশে রাজ্যে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তারো মায়রে। মাঝি বায়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে, মাঝি বায়া যাও রে। আল্লাহু আকবার। আমি অনেক সময় বিপদ আপদে পড়লি, মন টেনশনে থাকলে আমার মা বাসাত চলিয়ে কি গো মা কিনলে আইসেন করে, আব্বা তোলনার কলজা হাঁড়ি যারে। পরে দেখলাম যে প্রিয় ব্যক্তি আসলে মায়ে কেন্দ্রিতে মার কলবে আল্লাহ নাজিল করি এলাই। দুঃখ তো কইবারও তো জায়গা নাই, সময়ও তো নাই। কজের মন কষ্ট নিয়ে না, মন আর আসেনি, কষ্ট নিতাম কম দিক। আমাদের কষ্ট শুধু আল্লাহর কাছেই বলবো, কোথায় আর বলবো না। আমিন। তারা গান গায়, উঠ আসো আমাদের কাছে। আসেন। উঠ আসতে করে 2 কিলোমিটার ওইদিকে চলে যায়। মক্কা মদিনা তৈয়বা সেবের সব মানুষেরা, ছেলে বুড়োরা, মহিলারা, মদিনা তৈবার এত সুন্দর সুন্দর মহিলারা আন্ডা এক জায়গা গাঁটা যাইয়া ডুপ্লেক্স একটা বাড়িতে যাইয়া উঠ বসে যায়। বসার পর চিৎকার পড়ে যায়, বাড়িটা কার রে? ও গোপালনগরের মানুষেরা রে, এই বাড়ি কার? জনসমুদ্র থেকে মিছিল উঠলো, এই বাড়িটা আবু আইয়ুব আনসারীর বাড়ি। সকলে জনসমুদ্রে মিছিল দিয়া দেয়, আবু আইয়ুব রে, ও আবু আইয়ুব, তোর কিসমত খুলিয়া গেছে রে, দো জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর বাড়ির মেহমান হইয়া গেছে। আবু আইয়ুব আনসারীরা দিল তাহলে আনো, দোতলা থেকে দলিল এটা লই, এমনি আই নবীর সামনে দিছে, দাঁড়েন নবী আন্নার বাড়ি, বহুত বছর আর দাদা 14 গোষ্ঠী ওরা দেন। হুজুর তো আকাশ থেকে পড়লেন, কি আর বাড়ি কই? বাড়ির নির্যাতনে তুই এলাম, 15 দিন আড়ি আইলাম, মক্কাতে তো আর থাকতেও দেয় না। আমার এপারেতে একবারই, ও পারেতে আর একবারই, 2 বাড়িতে যেতে হলে চড়তে হয় যে 2 গাড়িতে, নবীজির বাড়ির শেষ নাই। এবার দলিল দেয়, দলিল একদম উলিয়ে টুলিয়ে খাই না, সিল চপ্পর ঠিক আছে, মিন মালিক ইয়েমেনের বাদশা ক দেখেন হুজুর এভাবে সিল চপ্পর মারেন না, মিন মালিক ইয়ামেনিলা মুহাম্মাদির রাসূলিল্লাহ, ইয়েমেনের তুব্বা প্রেসিডেন্টের পক্ষ থেকে উত্তরা গুলশানের উত্তরা বি বলক্সের বাড়ির ফাইলপত্র বুঝি নেন। জনসমুদ্র অবাক হইয়া যায়, কিরে নবীজির যে এই বাড়ি আমরা তো জানলাম না। আবু আইয়ুবের কত যেটা কলি না, CSRS খতিয়ানো যেটা আফসারির বাড়ি, কইলে তো তোরা তো দলিল লই যাবি গই। আমি জানি নবীজি তার বাড়িতে আসবেন, তুব্বা রাজার মনের আশা আল্লাহ পূরণ করবেন, এই বাড়িতেই হুজুর থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুই ঐতিহাসিক প্লেস গুলা, আয় হায় ওহুদের ময়দানে মনে হয় যেন একটু আগে যুদ্ধ হয়েছে, আমির হামজারে তুই ছাই আসলি না। জান্নাতুল বাকি নবীর রওজা আথারের পূর্ব দিকে অল্প একটু গেলে 10,000 সাহাবীরা শুইয়া রয়েছে তোর দিকে চাইয়া, ও তুই জিয়ারত করলি না রে। বদর প্রান্তর 140 কিলোমিটার দূর তুই যাইলি না, তুই খালি টাকা জমাছে। আম্মাজিরা টাকা জমা, ছেলে মেয়ে এখন মরে যান, আপনাকে আর জিয়ারত করার টাইম পাবে না।
হজ না করি মরবেন না, সব সময় দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি বেশি দুরূদ পড়বেন, আল্লাহ আপনার জন্য খানায়ে কাবার দরজা খুলে দিবে। হায় হায় রে, কি মজার ইবাদত। আমার জহির ভাই অল্প কিছু জায়গা পাইছে, প্রাইমারি স্কুল হাই স্কুলের টিচার, এবার হজে যাবে করে ভাই কতক্ষণে মরিছে ঠিক নেই, ইয়াং মানুষ, আমাদের তো বয়স কম, কটাটাই বেতন পায় প্রাইমারি হাই স্কুলে চাকরি করলে, কোন হজটা করিয়ে লাই। এগুলো মনের ব্যাপার। কিসের ব্যাপার? মনের ব্যাপার। যাবিনি তোরা? অনলাইনে যারা আমার অনুষ্ঠান শুনলেন, আরো স্লিপ কভার মারছে, আমি 12টাতে শেষ করতাম, আমি 4 ঘন্টা চালাইয়ে। আর একটা দাবি রইল অন্য কাছে, হজে গেলে ওমরা গেলে আমার সালামটা নবীরে দিবেন। বলে হুজুর আফসারি ভাইয়ের হামৌড়ি আইসি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি সালাম দিয়ে এমনি মুখে দিয়েন না, পুরা সালামে আপনাদের কাছে জমা আমানত রাখিয়ে। আসসালাতু আসসালামু আলাইকা আবু বকর, আসসালাতু আসসালামু আলাইকা উমারু। আসসালাম এটা দিবেন, এত কষ্ট করি রান্না করে দাওয়াত দিছি, আরো তো একটা ব্যবসা আছে না? আল্লাহ কত কাবা শরীফ ধরি দোয়া করবে, আল্লাহ আফসারি ভাইয়ের হাম হুনি মানুষ আইছিলাম আমরা হাজার হাজার, অল্প কিছু লোক আসিলাম, এই গুণে তুমি তো আসলে কাবাতে আনবা কইতে ইত্যান ন। অন ঘটনা আসলে আফসারি খেলা দিছি, অন হেমিয়া তো কবর গেছে কই নাই, আপনি হেমিয়ার মনের আশাগুলো আপনি পূরণ করে দিয়ে তোর দোয়াতে আর সামিল রাখবিনি, আর সালাম পৌঁছাবিনি। আর একটা কমন ভুল করে মানুষ, হাজির কাছে সালাম দেয়, মাসুদ ভাই হজে যাইলে ইও সালামটা দিয়ে আপনার হুতকে ডাকা থাক, এবারে মিয়া স্টার লাইন করে যান, আপনি কই আর হুতের 10 গা টেয়া দিয়ে, টেয়া দিছিনি মুখে মুখে কইছে, টেয়া তো দন লাগবে। নবীরে সালামটা দিলে আগে সালামটা ওনারা হরি শুনাইবেন, মাসুদ ভাই আই যে হরি রান্না করে উনে দিছি, ইও আপনার যে মদিনা তুই জানে যদি মনে থাক আসসালাম নবীরে দিয়েন এমনে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আবা বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। মনে থাকলে ভাই আই গরিবের সালামান কইয়ে সুবহানাল্লাহ কর। এই মাসলাটা কমনই রোড, 100% লোকে বাংলাদেশে ভুল করে। ইও আর নবী সাহাবের সালাম দিও, তো তুই সালাম দেশ তো কিতা দর সালাম আগে পড়ে শুনাইবেন। আমার আম্মাজিদেরকে নিবেন, আমার বোনদেরকে নিবেন, আর্থিক অবস্থা আমার কম হইলে আপনারা মহারানার টাকা দিবেন, স্বর্ণ অলঙ্কার বেশি হইলেও চাইবেন, আর হামান ধরিয়েন। কথা অসমাপ্ত রয়ে গেল। একটা প্রশ্ন জবাবটা আগে হন।